ডরায়েন না সুলতানা আপা, মুক্তিযুদ্ধকে হারাইতে পারবে না, এত সোজা না। জামাত চাচ্ছে প্রধান উপদেষ্টা সাংবিধানিকভাবে ঘোষণা দিক, রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে, তাই না? সংবিধান বাতিল হয়ে যাবে। সেরকম যদি হয় তারপর তো বিএনপিরও আর বলার কিছু থাকবে না, তখন তো এটি বিপ্লবী সরকারে পরিণত হয়ে যাবে নাকি? এই কথাটা আপনাকে কথাটা এই তো জায়গায় আসছে না। এই 6% মানুষ বিপ্লবী সরকার করে ফেলবো আর 94% মানুষ দেশে কি আঙ্গুল চুষবে? করে দেখুক না, খালি করে দেখুক। এত সহজ না সবকিছু যে বিপ্লবী সরকার করে ফেলবো, যা ইচ্ছা তা করবো, করে দেখতে পারে। আমরা এদেশের মুক্তিযোদ্ধারা, এদেশের মানুষ অনেক বেশি ধৈর্য ধরছে, কারণ গত 15 বছর আওয়ামী লীগ মানুষকে এত বেশি বিরক্ত করে গেছে, এত বেশি রাগ করায়ত হয়ে গেছে যে এখন যাই আসে মানুষ চুপ করে থাকে, আচ্ছা দেখি কি হয়। কিন্তু একটা সময় কিন্তু বাঙালি জাতি যখন ঘুমায়, কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, 6 মাসে জাগে না, কিন্তু যখন জাগে তখন সিডাক্সিন খাওয়াই আর বাঙালি জাতিকে ঘুম পাড়ানো যায় না। এটা কিন্তু মনে রাখে, এটা কিন্তু একটা যুদ্ধ করা জাতি। এই ভারতবর্ষে একটা মাত্র জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, এটা হলো বাঙালি জাতি। তাও বাঙালি জাতির সবটা না, একটা অংশ, এটা হলো আমরা, পূর্ব বাংলার বাঙালিরা। কাজে এটাকে এত সহজে ছেড়ে দিচ্ছেন কেন? আমি তো মনে করি এখন যদি, আমি সবসময় কথা, এখন যদি শুধু অত্যাচারটা না করে, এইরকম ওই যে মুক্তিযুদ্ধের কথা বললেই রিপোর্টার সিনুরি থেকে লতিফ সিদ্দিকীর মতো, কার্জন সাহেবের মতো প্রফেসরকে ধরে নিয়ে না যায়, আমাদের পান্নার মতো সাংবাদিককে ধরে নিয়ে না যায়, এরকম যে অত্যাচারটা করতেছে, এই অত্যাচারটার ব্যাপারে একটু নিঃশ্বাস ফেলতে পারলে, মুক্তিযুদ্ধের ব্যাপারে ডাক দিলে পরে ঢাকা শহরে 1 কোটি মানুষ হবে। এত ভয় তো আমি করতেছি না, আমি এটা ভয় করতেছি না, আমি আশঙ্কা করি যে এই মুক্তিযুদ্ধের কথা বলার কারণে ফজলুর রহমানের মতো একটা মানুষ না থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের কোটি কোটি মানুষ থাকবে। এবং আমি আন্তর্জাতিক অ্যাসেসমেন্টে পাইলাম এখন মুক্তিযুদ্ধের পক্ষে আজকে 7 জন লোক আমার কাছে আসছে, 7 জনকেই জিজ্ঞাসা করছি এবং তারা যে রিপোর্টটা দিছে তাদের কথা হলো 71 ঠিক ছিল নাকি ভুল ছিল। এইটার উপর একটা গণভোট করলে 95% মানুষ বলবে মুক্তিযুদ্ধ এবং 71 ঠিক ছিল, আর যারা বিরোধিতা করছে এরা ভুল ছিল। কাজে মুক্তিযুদ্ধের পক্ষে 95% মানুষ আছে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, অন্য দল টলে ভাগ হইতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ভাগ নাই। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশে অ্যাবসলিউট। আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। এইটা হারাইতে পারবে না জামাত টামাত মিল্লা, রাজাকাররা মিল্লা, স্বাধীনতা, এটা হারাইতে পারবে না মুক্তিযুদ্ধকে। এটা আপনি ডরায়েন না সুলতানা আপা, মুক্তিযুদ্ধকে হারাইতে পারবে না, এত সোজা না। জি, ধরেন আপনি দেখুন যে আওয়ামী লীগকে তো তারা, আওয়ামী লীগ ইদানিং আমরা দেখি যে ছোট না, বেশ বড় বড় মিছিলই কিন্তু এখন তারা করছে এবং সাধারণ মানুষও তাদের মিছিলে যুক্ত হচ্ছে। আপনার বিবেচনায় এই মিছিলগুলো করে তারা কি অ্যাচিভ করছে? সুপার স্ট্রাকচারে দেখলে এটা দেখা যায় যে একটা প্রতিবাদ হচ্ছে বা আওয়ামী লীগ আস্তে আস্তে বা আসার চেষ্টা করতেছে, সুপার স্ট্রাকচার। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে দেখলে পরে আপনি যে গাছ থেকে ফল খাইবেন সেই বীজটা কিন্তু দেশের মাটিতে লাগাইতে হবে, নিজের মাটিতে লাগাই, না হলে অন্যের বাড়িতে মানে বীজ ফলাইয়া আপনি ফল খাইতে পারবেন। সংগঠনটা যদি আপনি যদি এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস, এগুলো অনেক কথা আমি বলতে চাই না। এই সংগঠন যদি না থাকে, সেই সুপার স্ট্রাকচারে ওই যে মিছিল করা হইতে পারে, শুরু হইলো, অপিনিয়ন শুরু হইলো, কিন্তু এটাতে খুব বেশি হয়ে যাবে এটা আমি এটা মনে করি না। শুধু কিছু দৌড়ায়, কিছু ছেলে মিছিল করলো বা একদিনে 10,000 লোকে মিছিল করলো দৌড়াইয়া 10টা পয়েন্টে, এতে খুব কিছু হয়ে যাবে। কারণ এইটা ওপিনিয়ন ফরমেশনের ব্যাপারটা হলো মূল। মানে থিওরিটা হবে আসল, থিসিসটা হবে আসল, আপনার এখানে অর্গানাইজেশনটা হইলো আসল।
অর্গানাইজেশন হিসাবে তখন একটা মানে আপনি একটা জেলায় যাবেন, একটা থানায় যাবেন, প্রকাশ্যে একটা মানুষও তো বলে না আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের নেতা, একটা মানুষও বলে। কথাটা কি আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। এমনিতে এমনিতে আপনি জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ রাখার সব চেষ্টা এই সরকার করছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিদেশিদের কাছ থেকে চাপ রয়েছে আওয়ামী লীগকে নিয়ে বা একটা ইনক্লুসিভ নির্বাচন করার। যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে তাদের উপর কোনো চাপ নেই। তো আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন হলে আপনার কি মনে হয় সেই নির্বাচন কোনো ভালো নির্বাচন হবে? না, এটা ওই 14, 18, 24-এর মতো না হইলেও এর কাছাকাছি একটা নির্বাচন হবে। মানুষ বলবে এইটাও নির্বাচন হয় নাই, কারণ মানুষের কোনো ইন্টারেস্ট থাকবে না। মানুষ বলবে এই যে দেখেন, আমি কালকে দেখলাম যেন আর্জেন্টিনার ব্রাজিলে খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ, দুইটাই বিশ্ববিখ্যাত টিম, কিন্তু খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ। ফ্রেন্ডলি ম্যাচ যখন হয় তখন মানুষের কোনো ইন্টারেস্ট থাকে না দেখতে, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ যখন হয় তখন মানুষ খেলা দেখতে যায়। যখন জামাত এবং বিএনপি দুই গ্রুপে ইলেকশন হবে, মানুষের অতটা ইন্টারেস্ট থাকবে না। যেমন বিএনপি ইলেকশনে যখন যায় নাই বা জামাত যায় নাই, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ইলেকশন করে কিন্তু জোর করেও তাদের নিজেদের মানুষকে সেন্টারে আনতে পারে না। কাজে ওই ইলেকশনটা কয়েকদিন পরে মানুষ বলা শুরু করবে, ও দেখছি এটাও তো ইলেকশনে 10% ভোট কাস্ট হয়েছে আর 25% ভোট ফিল মারছে, এটা এইগুলা বলবে মানুষ। এইটাও কোনো ফুল। এবং বিএনপির জন্য বিএনপির জন্য যত কথাই বলুক, মুখ লুকায় বলুক আর প্রকাশ্যে বলুক, যে যত কথাই বলুক, বিএনপির বলা উচিত হলো সব মিলায় ইনক্লুসিভ ইলেকশন করো, তাতেও বিএনপি ক্ষমতা আসবে এবং এক্সক্লুসিভলি বিএনপি 5 বছর রাষ্ট্র ক্ষমতা ভালোভাবে চালাইতে পারবে। কিন্তু জামাত আর বিএনপির ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলে কিছুদিন পরে মানুষ শুরু করবে এটা তো কোনো ইলেকশন হয়েছে না, এই ইলেকশনের কোনো ক্ষমতা আমরা মানি না, এটা বিএনপির জন্য ক্ষতি হবে। কাজে ইনক্লুসিভ ইলেকশনটা এটা আমার ব্যক্তিগত মত। ইনক্লুসিভ সেটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ইলেকশন করতে দিলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসতে পারবে। যারা লন্ডন থেকে বক্তৃতা করে না, বড় বড় কথা কয়, ওরা এসে নিজের মাঠে দাঁড়াইলে মানুষ কি করবে এটা আমি জানি। কিন্তু ধরেন, কিন্তু বিএনপি তো আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে বিএনপি তো এটা প্রশংসাই করেছে, তারা তো কোনোভাবে বলছে না যে ইনক্লুসিভ নির্বাচনের কথা। কোনটা? বিএনপি তো, আপনি যেটা বলছেন, বিএনপি তো সেই কথাটা বলছে না। বিএনপি এখন কিন্তু বিএনপির চিন্তাটা এরকম যে সব মিলে ইলেকশন করা। আমি যতটুকু দেখতেছি বিএনপি এতে খুব করবে না যে, এবং ইনক্লুসিভ ইলেকশনে বিএনপি সবচেয়ে বেশি লাভবান হবে গণতান্ত্রিক ইলেকশন হইলে পরে ইনক্লুসিভ। কিন্তু বিএনপি তো সেরকম কোনো আওয়ামী লীগ নির্বাচনে আসুক এরকম তো কোনো কথা, কোনো রকম ভূমিকা তো রাখছে না, বরং আওয়ামী লীগ মাঠে ঘাটে নামলে পরে বিএনপি তাদেরকে প্রতিরোধ করছে। বিএনপিকেই দেখছি মব করতে, বিএনপিকেই দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেপেলে লোকজনকে পেটাতে। এটা তো বিএনপি এই কাজটি করছে। আপনি তো বিএনপি কে গত 15 বছরে এহেন কোনো দুষ্কর্ম নাই যা বিএনপির উপরে করেন নাই। তার এরকম তো পিটিএ মারে নাই, পিটিএ মার গুম করে ফেলছেন, আর কি করতেছেন? পিটিএ মারে ফেলানো ভালো, কবর দেওয়া যায়, মা গিয়া কান্নাকাটি করে কবরে যাইতে পারে। কিন্তু আপনি যে ইলিয়াস আলীকে পাওয়া যাচ্ছে না, ইলিয়াস আলীর স্ত্রী তো এটাও বলতে পারছে না তার সন্তানদেরকে চলো তোমার বাবার কবরে গিয়া দোয়া করি, ঈদের দিন বলতেও পারে না, আবার এটাও বলতে পারে না যে সে জীবিত। যে গুম তো হত্যা করার চেয়েও পাপ। আচ্ছা, ধরেন ইলিয়াস আলীর প্রসঙ্গ যখন তুললেন, এই যে সেনা কর্মকর্তাদের যেই বিচার প্রক্রিয়া শুনতে হবে, আমার কথাটা শুনতে হবে। বলুন, কি লাভ হইল? গুম করাটা কার কি লাভ হইলো? আমাকে হত্যা করাটা কি লাভ হইলো? অনন্তকাল আমার নামটা থেকে যাবে পৃথিবীতে হত্যা করলে। ক্ষুদিরামরে ফাঁসি দিলে, একটা বাচ্চা ছেলেরা ফাঁসি দিলে সবকিছু ব্রিটিশের শাসন থেকে যাবে, তা তো না। কিন্তু ক্ষুদিরামের একটা গানই তো সারা পৃথিবীতে একবার বিদায় দেমা ঘুরে আসে, এটা তো সারা পৃথিবীতে ক্ষুদিরামকে বাঁচায় রাখে। মুক্তিযুদ্ধকে হত্যা করে ফেলবেন বললেই তো মুক্তিযুদ্ধ হত্যা হয় না। যখনই আসে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তখন তো মুক্তিযুদ্ধ বারে বারেই জীবিত হয়ে ওঠে। কাজে আপনি যে বারবার বলতেছেন আওয়ামী লীগও তো কামদা খা,
খুব ভালো কাম করে, মহান কাজ করে নাই, হাজার হাজার লোককে জেলখানায় রাখছে, লাখ লাখ কর্মীর নামে জেলে আছে। আপনি যে দেশে বসে আছেন, এই দেশে আমি গেছি আমার মেয়ের ভর্তি করাবার জন্য, আমি টেলিভিশনে দেখি আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। বাংলাদেশে আইলেই কইছে ফজলুর রহমানকে যেখানে পাওয়া যায় ধরো। আমি বাঁচবো এটাই তো ছিল না। 7 মাস আমি ওতে ছিলাম, নির্বাসনে ছিলাম। আমি আসছি এখানে, সুপ্রিম কোর্টে আমাকে বেল দেওয়ার কথা বলছে, তারপরে জজ কোর্টে যাওয়ার পরে জজ আমাকে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করিয়া আমাকে জেলখানায় নিয়ে জেল খাটাইছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিছে। আমি কিসের রাষ্ট্রদ্রোহী? আমার কথাটাই বললাম। আমি বছরের পর বছর বাড়িতে যেতে পারছি না। এখন কেমনে বলেন যে আমরা আওয়ামী লীগকে করে বিয়ের মতো, মেয়ের বাড়ির শ্বশুরের মতো করে কই মুজে বিয়ে সব আসেন একসাথে বৈশা খাই? কেন বলবো? কেন আওয়ামী লীগ এই কাম করলো? আওয়ামী লীগ তো কেবল মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আসছে। ভুল ত্রুটি যাই হোক, আওয়ামী লীগ যা করছে, এই যে হাইব্রিড আওয়ামী লীগাররা, এটা তো সহ্য করার মতো না। সালমান রহমান কে আওয়ামী লীগের? ফারুক খান কে? আনিসুল হক কে? কবে রাজনীতি করছে? এই যে ছেলেটা কি তথ্য প্রতিমন্ত্রী ছিল, ও কে বাংলাদেশে? এরা কারা? এরা আওয়ামী লীগেরই বাকে। এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে এখন এতিম বানায়া এই জেলখানায় ভরে দিয়া এখন খেতের আইলে ঘুমায়, না হয় নৌকায় নৌকায় ঘুমায়, না হয় ঢাকা শহরে এসে বস্তিতে থাকে। এটা আওয়ামী লীগেরই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আর বিএনপি কে বলেন, বিএনপি কেন আওয়ামী লীগকে এখন কইব না বাইসা বাইসা পড়েন আমার কাছে? কেন বলবে? বিএনপি এর উপরে তো অত্যাচারটা আপনি কেন খালেদা জিয়াকে জেলে নিছেন? দেশনেত্রী খালেদা জিয়া, তার বয়স কত ছিল? 3 বারের প্রধানমন্ত্রী, একজন ভদ্র মহিলা, কয় টাকা, 2 কোটি টাকার জন্য জেলে নিয়ে ধরেন। এটা উনি চুরি করছে, বাটপাড়ি করছে, এই দিকে আমি গেলামই না। খালেদা জিয়ার মতো ভদ্র মহিলাকে এইভাবে কি জেলখানায় নিয়ে ওই পুরান একটা জেলে একা একা একজন মেয়ে লোক সাথে দিয়ে রাখিয়ে দেওয়া উচিত হয়েছে?